আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, গত পর্বে আপনাদেরকে বলেছিলাম চরকি সম্পর্কে একটা কথা। আমার দরদি মুর্শিদ ওই একই তারিখে বলেছিলেন চরকিতে তো ইব্রাহিম আলাইহিসসালামকে উঠে আগুনে ফালানো হয়েছে, সে সম্পর্কে কথা বলতে গিয়ে বলছেন চরকিতে ওঠা সাপ শিরক কথাটা আব্বা বলেছিলেন। তারপরে তো আজকের যে টপিক্সে আলোচনা আপনারা সেটা জানেন যে অনেকে প্রশ্ন, আব্বা বললেন অনেকে প্রশ্ন করে জিকির করলে কি হয়, জিকির করলে কি হয় অনেকে প্রশ্ন করে। তো এর উত্তরে আব্বা অনেকগুলো উপকার বলেছেন জিকির করলে। তার মধ্যে আমি বলি, 1 গুনাহ মাফ হয়, 2 স্মৃতিশক্তি ভালো হয়, 3 HDL9 একটা রোগের কথা বলছেন, আমি তো এটা বুঝি না। তারপরে HGBT অতিরিক্ত অক্সিজেন সাপ্লাই হয়। তারপরে জিকির করলে কখনো এটা করোনা হবে না, যারা জিকির করবে তাদের ব্রেন ভালো থাকবে, জিকির করলে পেট ভালো থাকবে, গ্যাস নষ্ট হয়, ইনস্টেবল লিমিট যেগুলো আছে অণু পরমাণু এগুলোর কথা বলছেন। তারপরে জিকির করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। পাশাপাশি আমার দরদি মুর্শিদ কেবলা যে উনি তো যেখানে করোনা যখন বাংলাদেশে প্রথম আসলো, কোনো ডাক্তাররা তো এর চিকিৎসা বের করতে পারেনি, তখনও কিন্তু মানিকগঞ্জের আল্লাহর কুতুব আল্লাহর উলি উনি কিন্তু তখনও চিকিৎসা দিয়ে গেছেন যে এইভাবে করলে করোনা ভালো হয়, সেটা আপনারা জানেন। একইভাবে বর্তমানে পুরো বাংলাদেশে যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার নিয়ে, এটার উনি চিকিৎসা গত কয়েকদিন আগে দিয়েছে। কাশিমপুর কারাগারের যে জেলার লুৎফর রহমান, উনি আমাদের মুর্শিদ কেবলার কাছে বায়াত মুরিদ হয়েছেন, উনি গত কয়েকদিন আগে এসেছিলেন। এসে আব্বার কাছে জানতে চেয়েছেন যে আব্বা রাসেল ভাইপারের চিকিৎসা কি, এটা আসলে কিভাবে বাঁচা যায়। তখন আব্বা বললেন একটাই উপায়, 2 বেলা জিকির, সকাল সন্ধ্যার জিকির 2 বেলা, কোরআন শরীফ তেলাওয়াত, এটা করলে বাঁচা যায়। আরও একটা ব্যাপার যেটা অনেকে হয়তো জানেন না, আব্বা বললেন আপনারা নিশ্চিত থাকেন অদূর ভবিষ্যতে করোনার থেকে শক্তিশালী আরেকটা জিনিস আসতেছে। এবং ওইটার ব্যাপার আব্বা আরও বললেন যে করোনা তো হইলে মানুষ ট্রিটমেন্টের সুযোগ পাইছে, ঘরে থাকছে বা হসপিটালে গেছে, চিকিৎসার সময় পেয়েছে, কিন্তু ওইটা হইলে হাসপাতালে নেওয়ার আগেই মানুষ মারা যায়। এত ভয়ঙ্কর জিনিস আসতেছে, করোনা থেকে ওইটা বেশি ভয়ঙ্কর, সেই ব্যাপারটা আব্বা কত কিছুদিন আগে বলছে। আর রাসেল ভাইপার থেকে যে বাঁচার যে জিকির, সকাল সন্ধ্যা জিকির, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর যমুনাতে থাকা অবস্থা আমি নিজে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল আলহামদুলিল্লাহ। আব্বার একটা মাহফিলে, তখন আব্বা মাহফিল করতেছিলেন, এমন সময় একটা পীর ভাই আব্বার কানে কানে বললো যে আব্বা আমাদের তো পীর ভাইরা আসতেছিল মাহফিলে, তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি। আব্বা খুব রাগ করলেন, মাহফিলের মধ্যে রাগ করে পরে বললেন দেখো খোঁজ নাও, একটাও দোয়া করে গাড়িতে উঠে নেয়। তখন আব্বা একটা আমলের কথা বললেন, এই আমলটা করলে আব্বা ফলাফল বললেন আপনার গুলি মারলে আপনি মরবেন না। এত শক্তিশালী একটা আমলের কথা আব্বা যে বলছেন, আমি বিশ্বাস করি, আমি আমলটা সবসময় করি, চেষ্টা করি সকাল সন্ধ্যা করার জন্য। আয়াতুল কুরসি পড়তে বললেন, আয়াতুল কুরসি পড়ার পরে শেষ আয়াত শরীফ 3 বার, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আপনি আমলটা করলেন, আপনার গুলি মারলেও মরবেন না ইনশাআল্লাহ, হেফাজত আল্লাহ করব। আমার মুর্শিদের কথা বইলা দিছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।